মাননীয় কমিশনার, আমার নাম আশরাফ হোসেন ঢালি। আমি গ্লোবাল টেলিভিশনে কাজ করি। আমরা কিন্তু এই যে 5 তারিখের পর থেকে যে সিচুয়েশনটা এখন গাজীপুরে বিরাজ করছে, এখন কিছু মামলা হচ্ছে। আমি স্পেসিফিকলি কিছু বলি, মানে সেটা হচ্ছে যে কিছু মামলা হচ্ছে যার ভিতরে কিন্তু ঢালাওভাবে মামলা করা হচ্ছে। এর ভিতরে কিন্তু বেশ কিছু সাংবাদিকদেরও নাম আসছে। হ্যাঁ, আপনার দৃষ্টিটা সেখানে রাখবেন। কোনো দল করে না, তাকে 3টা থানাতে মামলা দেওয়া হয়েছে হত্যা মামলায়। আমার প্রশ্ন হলো, এই যে মামলা হচ্ছে এবং আমার সাথে একজনের সাথে যে ব্যক্তির রেশারেশি আছে, সেই রেশারেশিগুলো এই মামলাতে গিয়ে স্থান পাচ্ছে। এই মামলাগুলো আসলে আপনারা কিভাবে দেখবেন? অর্থনীতি বিষয়ে যদি আমি একটু বলি, গত 10 দিন আগে গাজীপুরের বড়বাড়ি এলাকায় একটি জুট ব্যবসায়ী কেন্দ্র করে বিএনপির দুই দলই তারা কে কিভাবে দখলে নেবে তার দুই গ্রুপে সংঘর্ষ হয়েছিল। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা গাজীপুরের যে সাংবাদিক কমিউনিটি অত্যন্ত হৃদ্য আমার কাছে মনে হয়েছে। আমাদের এই মুহূর্তে আমাদের এখানে কোনো সদস্যই অ্যাবসেন্ট নেই। সবাই যারা হতাহত হয়েছিল বা ওই সময় অ্যাবসেন্ট হয়েছিল তারা আবার পরে কর্মে যোগদান করেছে। বিবিএল বন্দুক, ডাবল ব্যারেল বন্দুক ছিল 11টা, তার ভিতর 2টি সেনাবাহিনী কর্তৃক 10টি পোড়া উদ্ধার করা হয়েছে, আর এই 11টা মিসিং। সিঙ্গেল ব্যারেল 9টার ভিতরে 9টা অস্ত্র উদ্ধার হয়েছে। পিস্তলের ভিতরেও এরকম 3টার ভিতরে 2টা উদ্ধার হয়েছে, একটা মিসিং আছে। 12 বোর শর্টগান সবগুলোই পাওয়া গেছে। 12 বোর রাইফেল 2টাই মিসিং আছে। এরকম পাবলিকের যে এগুলো ইয়েতে থাকে, এগুলো এই অবস্থা আছে। তো এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আপনারা বলেছেন যে কোনাবাড়িতে সম্ভবত একটা মামলা হয়েছে। সেই মামলায় আপনাদেরকে আসার কথা শোনাতে চাই। আপনারা হয়তো দেখছেন যে আমাদের একজন তাকে আমরা এখানে গ্রেপ্তার করেছি এবং এই মামলাটার মূলত ইতিমধ্যে তদন্ত যতদূর গেছে, মূলত যে ভিডিও ফুটেজ থেকেই অনেকটা ক্লিয়ার। আমাদের এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্যে আমরা কাজ করছি। এখানে কোনো অহেতুক কেউ বিড়ম্বনার শিকার হবে না। আমার ধারণা যে সাংবাদিকদের নাম এফআইআরে আছে তাদেরকে কি পুলিশ কোনোভাবে ডিস্টার্ব করছে? আমরা সেই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার করেছি যে কোনো ইনোসেন্ট লোক যাতে হ্যারাস না হয় সেই বিষয়টা আমরা সর্বোচ্চ নিষ্ঠার সাথে দেখব। এবং শুধু এটা না, যে এখন জানেন যে অনেক মামলা হচ্ছে একতরফাভাবে, অনেক আসামি দিয়ে ঢালাওভাবে মামলা হচ্ছে। এটা আইনের একটা স্পিরিট আছে, অনেক সময় আমরা এটা কন্ট্রোল করতে পারি না। আমরা যিনি কমপ্লেইনেন্ট তাকে চেষ্টা করি নানাভাবে করে যে সঠিক জায়গায় মামলাটা করার জন্যে। অনেকের ক্ষোভ থাকে, সেটা নিয়ে অনেক লোকজন পেঁচায় থাকে। তো এই জায়গাগুলো আমরা অনেক সময় নিরুপায় বা কোর্টে যে করে দেয়, এই সময় আমরা নিরুপায় হয়ে এই মামলাগুলো আমাদের রুজু করতে হয় ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি অ্যাসিওর করতে চাই যে আমরা কোনো অহেতুক কোনো লোক যাতে বিড়ম্বনার শিকার না হয়, যিনি ইনভলভ না, এইরকম লোকটাকে আমরা কোনোভাবেই হ্যারাস যাতে না হয়, এই দিকে আমরা আমাদের সর্বোচ্চ দৃষ্টি রাখব। মামলা সবচেয়ে বড় মামলা।